আজকে আমরা ঘুরতে যাব উত্তরা সেন্টারের সুন্দর একটা জায়গায়। তো সেটার উপরেই থাকছে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমরা মেট্রো রেলে করে ফার্মগেট থেকে চলে এসেছি উত্তর। তো আমরা একটু ঘোরাঘুরির জন্য উত্তরে নেমেছি। এখান থেকে রিক্সা নিয়ে যাব উত্তরা সেন্টারে, আর এখান থেকে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। আপনারা যারা ফার্মগেট বা অন্য কোনো জায়গা থেকে মেট্রো রেলে করে আসবেন তারা কিন্তু ডিরেক্ট উত্তরা সেন্টারে নামবেন। সপ্তাহের ছুটির দিন কিংবা ঈদের ছুটি যে কোনো ওকেশনে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে উত্তরা সেন্টারের এই সুন্দর জায়গাটাতে চলে আসতে পারেন। এখানে আসলে প্রথমেই একটা বিশাল বড় লেক আপনার চোখে পড়বে। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে এই জায়গাটাতে থাকার, যেহেতু অলরেডি বাংলাদেশে শীত পড়া শুরু হয়েছে। তো শীতের দিনে বিকালটা খুবই ছোট হয়, আর দিনের আলোতে এই জায়গাটা যদি এক্সপ্লোর না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানকার সৌন্দর্যটা মিস করবেন। এখানে আপনাকে একটা নৌকা ভাড়া দেওয়া হবে পার পারসন 200 টাকা করে, আর একটা নৌকাতে সিট হবে 2টা কিংবা 3টা। তো আপনারা চাইলে 3 জন করে একটা নৌকাতে উঠতে পারবেন, আর 1 ঘন্টার জন্য আপনাদেরকে পার পারসন খরচ করতে হবে 200 টাকা করে। মানে যে নৌকাতে 2টা সিট সেই ক্ষেত্রে হচ্ছে 400 টাকা। তো অলরেডি আপনারা বুঝে গেছেন এখানে নৌকার খরচটা কেমন। আর লেকটা কিন্তু বিশাল বড়, প্রায় 1 ঘন্টা সময়। তো আপনি চাইলে ইচ্ছা মতো আপনার পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরে বেড়াতে পারবেন। ঢাকা শহরে নদী আর নৌকার সৌন্দর্য দুইটাই যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে উত্তরা সেন্টারের এই জায়গাটাতে। এখানে আসতে আপনাদের মেট্রো রেলে করে খরচ পড়বে আসা যাওয়া মিলিয়ে 120 টাকা। আর এর ঠিক পাশেই আছে বউবাজার, যেখানে আপনারা চাইলে হাঁসের মাংস, ছিটরুটি এগুলো খেতে পারবেন। ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে যাচ্ছি লেকের ঠিক বাম পাশে একটা ছোট পার্কের মতো দেখলাম। তো সে জায়গায় যাচ্ছি, দেখি ওখানে গিয়ে আর কি অ্যাক্টিভিটিস চোখে পড়ে। এখানে বাচ্চাদের কয়েকটা রাইড দিয়ে সাজানো হয়েছে। প্রথমেই চোখে পড়লো এই দোলনাটা, আর যেটাতে উঠতে আপনাকে খরচ করতে হবে পার পারসন 50 টাকা। প্লেসটা আপনারা হয়তোবা ফোনে দেখেই বুঝতে পারছেন, একদম উত্তরা সেন্টারের পাশেই, মানে মেট্রো রেল থেকে নেমেই কিন্তু আপনি এই জায়গাটাতে আসতে পারবেন। কোনো ধরনের রিক্সা ভাড়া আপনাকে আর খরচ করতে হবে না। এরপরে আছে একটা ডিজিটাল নৌকা, যেটা আপনাকে 50 টাকা দিয়ে উঠতে হবে। তারপরে চলে যাব আমরা এখন এই ভূতের বাড়ির ভেতরে। আমি প্রথমেই বলবো যাদের একটু সাহস কম তারা ভুলেও এই জায়গাটাতে যাবেন না। আমরা নিজেরাই পরে রিয়েলাইজ করলাম যে এই জায়গাটাতে আমাদের যাওয়া একদমই উচিত হয়নি। ভূতের বাড়িতে ঢুকতেও টিকিট ছিল পার পারসন 50 টাকা করে। তো আমি একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনারা ভয়ের জিনিসটা বুঝতে পারবেন। ভূতের বাড়ির ভেতরে মূলত যেটা হয় সেটা হচ্ছে ওরা একটা ভয়ঙ্কর মিউজিক চালায়, আর সাথে করে প্রায় 5-6 জন লোক অনেক ভয়ঙ্কর মুখোশ পরে সবাইকে এসে ভয় দেখানো শুরু করে। আর জিনিসটা সত্যি অনেক ভয়ঙ্কর, আমার নিজের কাছে তো অনেক ভয় লেগেছে। এরপরে উঠে বসলাম এই ছোট ড্রাগন মিনি ট্রেনে। এটাতে পার পারসন 50 টাকা করে টিকিট ছিল। তো আমি আমার ভাস্তিকে নিয়ে উঠেছি। এটা মূলত বাচ্চাদেরই। তো ও যেহেতু অনেকটাই ছোট, একা তো উঠতে পারবে না, যার জন্য ওকে কোলে নিয়ে আমি বসেছি। একটাই টিকিট কাটতে হয়েছে। তো এটা মোটামুটি ভালোই, বাচ্চাদের মজা লাগবে, বড়দের জন্য যেহেতু না। তো আমার ভাস্তি তো অনেক ছোট, ও কিছু বুঝতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল যে জিনিসটা ওর ভালো লেগেছে। আমার মনে হয় এই নৌকার রাইডটাও বেশ ভয়ঙ্কর, কারণ সবার চেঁচামেচি দেখে তো তাই মনে হচ্ছিল। যারা একদম নৌকার মাথার দিকে বসেছে তাদের বেশ ভয় লেগেছে, তাদেরকে দেখে যেটা বুঝলাম আর কি। তো এই তো টুকটাক ভালোই অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনারা এখানে আসলে। আর অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে আসার। আর এরকম বেলুনের উপর ভেসে বেড়ানোর ব্যবস্থাও কিন্তু এখানে আছে, যদিও আমরা এগুলো ট্রাই করিনি, কারণ অলরেডি দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। এই লেকের পাশ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ ধরেই কিন্তু আপনারা এই উত্তরা বউবাজারে চলে আসতে পারবেন। আর এখানে এসে সেই মজার হাঁসের মাংস আর ছিটরুটি খেতে পারবেন।
আমরা এখানে এসে সবাই সন্ধ্যার নাস্তাটা করলাম, বট ভুনা, হাঁসের মাংস, ছিট রুটি, চালের রুটি, এগুলো দিয়েই। তো যাই হোক, এই ছিল আজকের সুন্দর একটা প্লেস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পরিবারের সবাইকে নিয়ে আসলে আপনাদের ভালো একটা সময় কাটবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।